নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। আজকে আমি তোমাদের কথা বলবো ডব্লিউপি কনস্টেবল অ্যান্ড ডব্লিউপি লেডি কনস্টেবল 2024-এর যে ফাইনাল রেজাল্ট সেটা নিয়ে। তোমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর দেখতে পেয়েছো এবং সেই কারণে তোমরা আমাকে বিভিন্নবার ফোন করছো, বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম কথা তোমরা জিজ্ঞাসা করছো। তা সেগুলো নিয়ে আমি তোমাদেরকে বলবো। তা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, দাদা স্টে পড়ে গেছে, তাহলে কি আর কোনো রেজাল্ট বেরোবে না? তাহলে কি ভোটের আগে কোনো নিয়োগ হবে না? বা আরও অন্যান্য সমস্ত কথা তোমরা শুনছো। তারপরে একে অপরের প্রতি তোমরা অনেকেই কালা ছোড়াছুড়ি দেখছো। তা তোমরা যারা আমাকে ফলো করো, তোমরা যাই বলো না কেন ভাই, কোনো কন্ট্রোভার্সির মধ্যে আমি থাকি না। আমি কারোর সম্পর্কে কখনো কোনো বাজে কথা বলি না। আমি সবসময় তোমাদের সাথে বিনম্র কথা বলি। তোমাদের যদি কোনো আপডেট দেওয়ার থাকে সেই আপডেটটাই আমি তোমাদেরকে ভালোভাবে দিই। আমার কারোর থেকে আমি জীবনে একটা নীতি মেনে চলি এবং তোমাদেরকেও বলবো সেটা মেনে চলতে। আমি অন্তত মানে কারোর থেকে বেশি ওপরে ওঠার চেষ্টা করি না, কারোর থেকে বেশি নিচে নামারও চেষ্টা করি না। আমি যে জিনিসটা পারি বা আমি যে জিনিসটা করি সেটাই করার চেষ্টা করি। সেই কারণে দেখবে কোনো কন্ট্রোভার্সিতে আমাকে পাবে না, কোথাও তোমরা আমাকে কিন্তু বিশেষ করে তোমরা পাবে না। ঠিক আছে? তা একটা কথাই বলবো, দেখো তোমাদের একটু ধৈর্য ধরতে তোমাদের হবে। কারণ কিছু দিন মাত্র হলো তোমরা তোমাদের ইন্টারভিউটা দিয়েছো। সেই ইন্টারভিউটা দেওয়ার পর তোমাদের সেই ইন্টারভিউর মার্কসগুলোকে ইভ্যালুয়েট করতে দাও, তোমাদের ফাইনাল মেরিটের সাথে কাট অফটা বানাতে দাও, দেন তারপরে তো তোমাদের মেন বা ফাইনাল রেজাল্টটা দেবে। এত তাড়াহুড়ো করা তোমাদের কিচ্ছু হয়নি। ঠিক আছে? তোমাদের সঠিক সময়ে অবশ্যই তোমাদের রেজাল্ট দেবে। তা অহেতুক কথা বলে বা অহেতুক উল্টোপাল্টা কোনো কিছু করে তোমাদের লাভ সত্যি কিছু হবে না, এবং যারা এরকম বলছে তাদেরও কোনো কিছু হবে না, দুটো ভিউজ আসবে, এইটুকুই আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে? তোমরা ইতিমধ্যেই জানো যে একটা কেস চলছিল, একটা কেস হয়েছিল হাইট সংক্রান্ত ব্যাপারে, সেই বিষয়টাও তোমরা জানতে পেরেছো কি হয়েছে না হয়েছে। ঠিক আছে? আমি সেই বিষয়ে যাব না, কিন্তু তোমাদের এই যে রিক্রুটমেন্ট, তোমরা যারা ওয়েট করে আছো, তোমাদের এই রিক্রুটমেন্টের নিয়োগ হবেই, ভোটের আগেই নিয়োগ হবে এবং রেজাল্ট তোমাদের যথাসময়ে বেরোবে। তোমরা যদি মনে করো যে আজই রেজাল্ট বেরোতে হবে, এরকম তো কোনো ব্যাপার না। বা তোমরা যদি মনে করো কাল রেজাল্ট বেরোতে হবে, এরকম তো কোনো ব্যাপার না। ঠিক আছে? রেজাল্ট যখন বেরোনোর সময় রেজাল্ট অবশ্যই বেরোবে। তা তোমাদের একটু ওয়েট করতে হবে। এরকম কোনো জায়গা নেই যে তোমাদের স্টে পড়ে গেছে বা কোনো কিচ্ছু হয়েছে। ঠিক আছে? আমি তোমাদের ওরকম কোনো কথা বলবো না। আমি এখনও পর্যন্ত জানতে পারিনি। ঠিক আছে? সত্যি কথা বলতে আমি এখনও সত্যি জানতে পারিনি। আমি সেই কারণে ভিডিওটা করছি। আমি নিজে মুখে স্বীকার করছি। অফিসিয়াল কোনো জায়গা থেকে আমি এটা জানতে পারিনি যে স্টে পড়ে গেছে বা এই হয়েছে। বা পিআরবিও তো মনে হয় না আমার কোথাও বলেছে যে স্টে পড়ে গেছে আর নিয়োগ হবে না বা কোনো কিচ্ছু। ঠিক আছে? এইটুকুই তোমাদেরকে বলবো। যদি কোনো কিছু সেরকম হয় অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো, আমাকে 1-2 দিন সময় দেবে। কিন্তু এরকম কোনো ব্যাপার না, সঠিক সময়ে তোমাদের রেজাল্ট আসবে। তোমরা একটু অপেক্ষা করো, এইটুকুই তোমাদেরকে বলবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।